সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি স্টেলথ ফ্রিগেট আইএনএস তারাগিরি হাতে পেল ভারতীয় নৌবাহিনী। এই স্টেলথ লিয়েন্ডার শ্রেণীর ফ্রিগেটটি তৈরি করেছে ভারতীয় স্বদেশী রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা সংস্থা মাঝগাঁও ডক। চলতি বছরের 28 নভেম্বর মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীর হাতে এই আইএনএস তারাগিরি ফ্রিগেটটি তুলে দেয় স্বদেশী ভারতীয় রণতরী নির্মাণকারী সংস্থা মাঝগাঁও শিপ বিল্ডার্স লিমিটেড। এই রণতরীটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত। এবার আমরা দেখে নেব এই আইএনএস তারাগিরি জাহাজটিতে কোন কোন অত্যাধুনিক মারণাস্ত্র রয়েছে। এটি কি ভারতের নিকট বৈরী দেশ অর্থাৎ চীন ও পাকিস্তানের নৌবাহিনীর আক্রমণ মোকাবিলা করতে কতটা সক্ষম। এক্ষেত্রে আমরা প্রথমে যেটি লক্ষ্য করলাম, আইএনএস তারাগিরি রণতরীটি একটি স্টেলথ রণতরী। এটি স্টেলথ প্রযুক্তি সম্পন্ন হওয়ায় সহজেই শত্রু দেশে রাডার ফাঁকি দিয়ে শত্রু দেশের জলসীমায় প্রবেশ ও আক্রমণ আনতে এটি সক্ষম। দ্বিতীয়ত, এই যুদ্ধজাহাজটিতে রয়েছে নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম। তৃতীয়ত, শত্রুর ক্ষেপণাস্ত্র, রকেট, ফাইটার জেট, ড্রোনকে 500 মিটার থেকে 100 কিলোমিটার দূর থেকেই মাঝ আকাশে ধ্বংস করে দেওয়ার জন্য এই যুদ্ধ জাহাজটিতে রয়েছে ভারত ইসরায়েলের অর্থাৎ ডিআরডিও ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের যৌথ উদ্যোগে তৈরি 32টি বারাক 8 সারফেস টু এয়ার মিসাইল। চতুর্থত, শত্রুপক্ষের যুদ্ধজাহাজ বা উপকূলভাগে হামলার জন্য ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল রয়েছে এই আইএনএস তারাগিরি ফ্রিগেটটিতে, যা এই সমর জাহাজটিকে আরও বিধ্বংসী বানিয়েছে। পঞ্চমত, শত্রুপক্ষের সাবমেরিন ধ্বংসের জন্য এই আইএনএস তারাগিরিতে রয়েছে বরুণাস্ত্র নামে টর্পেডো। এছাড়া এটাতে রয়েছে RBU 6000 অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার। অর্থাৎ এই আইএনএস তারাগিরি শত্রুপক্ষের ডুবোজাহাজ শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। শুধু সক্ষমই নয়, শত্রুপক্ষের ডুবোজাহাজ ধ্বংস করতে একসঙ্গে 72টা পর্যন্ত রকেট ছুটতে সক্ষম। ষষ্ঠমত, এই যুদ্ধজাহাজটির ডেকের একেবারে সামনের দিকে রয়েছে রাশিয়ার তৈরি AK-630 নামের আগ্নেয়াস্ত্র, যা ড্রোন ধ্বংসের জন্য বিশেষভাবে উপযোগী। এজন্য একে ড্রোন কিলারও বলা হয়। সপ্তমত, এই যুদ্ধ জাহাজটিতে 2টি কপ্টার বহনেরও জায়গা রয়েছে। একটি হ্যাল অর্থাৎ হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের তৈরি ধ্রুব বা ব্রিটিশ সংস্থার তৈরি সি কিং MK-42 বিগ কপ্টার। অপারেশন সিঁদুরের সফলতার পর থেকে ভারত 3 বাহিনীর শক্তি ক্রমাগত আরও বাড়িয়েই চলেছে। বিশেষ করে দেশীয় অস্ত্র প্রযুক্তির উপর আরও জোর দিয়েছে ভারতের বর্তমান সরকার। সেই দিক থেকে আইএনএস তারাগিরি সত্যিই নতুন মাইল ফলক। ভারতীয় সেনাকর্তাদের একাংশের মতে প্রতিরক্ষা খাতে স্বদেশী আনার এই সাফল্যের ফলে অনেকটাই চিন্তিত ভারতের প্রতিপক্ষ দেশগুলি। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।